কুলপিতে 2002 সালের ভোটার তালিকা না পাওয়াতে এসআইআর নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সম্প্রতি তাদের ওয়েবসাইটে পশ্চিমবঙ্গে 294টি বিধানসভার মধ্যে 293টি 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করেছে। কিন্তু সুন্দরবন এলাকার কুলপি বিধানসভার সেই বিশেষ বছরের ভোটার তালিকা অনলাইনে যেমন নেই, তেমনি অফলাইন বা হার্ড কপিও মিলছে না বলে খবর। এতে স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন এলাকার মানুষ, বিশেষত নদী তীরবর্তী গ্রামগুলোতে বহুবার প্রাকৃতিক দুর্যোগ ও বন্যায় বহু মানুষের গুরুত্বপূর্ণ নথি আংশিক বা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। তাদের অনেকেরই আশা ছিল 2002 সালের বিশেষ ভোটার তালিকায় নাম থাকলে এসআইআর চলাকালীন নথি দেখানোর ঝামেলা কিছুটা এড়ানো যাবে। ইতিমধ্যেই নির্বাচন কমিশন পরিষ্কার করেছে, বিহারের মতোই বাংলাতেও এসআইআর হতে পারে। বিহারে যেমন 2003 সালের ভোটার তালিকায় নাম থাকলে আলাদা করে নথি দেখানো বাধ্যতামূলক ছিল না, তেমন নিয়ম বাংলাতেও কার্যকর হলে 2002 সালের বিশেষ ভোটার তালিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। কিন্তু কুলপির বাসিন্দাদের অভিযোগ, সেই তালিকাই এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। ফলে যাদের হাতে আর কোনো প্রমাণপত্র নেই, তাদের জন্য বিষয়টা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, নির্বাচন কমিশন কুলপির 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে কিনা, নাকি বাসিন্দাদের বিকল্প নথি নিয়ে এসআইআর প্রক্রিয়ায় অংশ নিতে হয়। তবে এই ঘটনায় দক্ষিণ 24 পরগনার জেলা প্রশাসনের পক্ষ থেকে সিইও অফিসকে জানানো হয়েছে বলে জানান জেলা শাসক সুমিত গুপ্তা। গতকাল আমি ডিএম সাহেবকে ফোন করেছি যে আমাদের তো 2002 ভোটার লিস্টে পাওয়া যাচ্ছে না, তাহলে কি আমরা নাগরিক নয়? তাহলে কি আমাদের ভোট হবে না? তাহলে আমরা কি করব? উনি বললেন এটা তো আমাদের বিষয় না, নির্বাচন কমিশনের বিষয়। আমরা নির্বাচন কমিশনের সঙ্গে যোগাযোগ করছি, যত দ্রুত সম্ভব এটা সমাধান যাতে করা যায়। যদি 2002 সালে না পাওয়া যায়, তাহলে 2003 সালের ভোটার লিস্ট নিয়ে হবে। সেটা আমরা 2-1 দিনের মধ্যে ঠিক করে দিচ্ছি। আতঙ্কিত মানে আমরা এখানে থাকতে পারবো কিনা তার সন্দেহ, কারণ আমরা এখানকার স্থায়ী বাসিন্দা। তাহলে এখানকার যে এসআইআর হচ্ছে, এই এসআইআরটার মানে কি? যে নাগরিকত্বের প্রমাণ, বা এখানে তারা স্থায়ী বাসিন্দা কিনা তার প্রমাণ। কিন্তু দেখা যাচ্ছে 1998 সালের ভোটার লিস্ট পাওয়া গেছে, আর 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যাচ্ছে না। এর থেকে কি মনে হয় যে আমাদের রাজ্য সরকার কোনো একটা অভিসন্ধি আছে, বা বিডিওর বদমাইশি আছে, বা কমিশনারের বদমাইশি আছে। কিন্তু আসল গল্প হচ্ছে যে এখানে রাজ্য সরকারের মানে যে অভিসন্ধি আছে, যে ভুয়ো ভোটার ঢুকিয়ে ভোট করানোর জন্য তখন চক্রান্ত করে আজকের এই জিনিসগুলো হয়েছে। তখন ছিল সিপিএম সরকার, তারপরে এলো টিএমসি সরকার, সবই একই নিয়মে চলছে। তাহলে ভোটার লিস্টটা পাওয়া যাচ্ছে না কেন? নিশ্চয়ই সরকারের অভিসন্ধি ছিল, না হলে এটা পাওয়া যাবে না কেন? আজকে সাধারণ মানুষ কোথায় যাবে? তারা যদি 2000 লিস্টের ভোটার লিস্টে চায়, আমরা দেবো কোত্থেকে? এটাও তো আমরা পেয়েছি। ওয়েস্ট বেঙ্গলের সব বিধানসভা 2002 সালে ভোটার লিস্ট আছে, আমাদের বিধানসভায় কোনো ভোটার লিস্ট পাওয়া যায়নি এখনো পর্যন্ত। ডিএমএস